বড় বউকে ডিভোর্স দিবে কিনা যেটা বলতে চাচ্ছিলাম, এই সব কিছু ওই চ্যানেলেই জানতে পারবেন। বড় বউ যাতে কষ্ট না হয় দিন শেষে। আমি এটা কোনো সময় বুঝি নাই যে ওদের দুইজনেরও কিন্তু প্রথম ভালোবাসা আমি, বড় বউয়েরও ফার্স্ট লাভ আমি, ওরও ফার্স্ট লাভ আমি। তো দুইজনের জীবনের প্রথম ভালোবাসা যেহেতু আমি, আমার তো দুইজনকেই সমানভাবে দেখা দরকার। আমি সবসময় চিন্তা করছি ড্রেসিং টেবিল ফার্নিচার কেনার পরের ঘটনা, ড্রেসিং টেবিলের সামনে চুল আঁচড়াচ্ছিল, আমি ওর সাথে একটু রাগারাগি করতেছিলাম, রাগারাগি করার পরে হুট করেই না, পরে আমি একটা কথা মিথ্যে বলতেছি না গাইস, একদম সত্যি কথা বুকে হাত থেকে বলতেছি। এই বিষয়টা আপনারা বিশ্বাস করেন কি ভয়ানক একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল শেয়ার ফ্যামিলি ফান। তো অবশেষে সেই বিষয়টা নিয়ে কথা বলবো যেটা নিয়ে আপনারা প্রায় 2 মাস ধরে ওয়েট করে আছেন। বড় বউ আমাদের মাঝে নেই আজকে প্রায় 2 মাস ধরে আপনারা ওকে ভিডিওতে দেখতেছেন না। আর 2 মাস ধরে আমি এইসব বিষয়ে কিছুই আপনাদেরকে ক্লিয়ার করি নাই। অবশেষে সময় আসছে মুখ খোলার। প্রথম কথা হচ্ছে গিয়ে ছোট বউকে এখন ইদানিং ওর জিনের সমস্যা প্রচণ্ড বেড়ে গেছে, দিনে রাতে। আগে তো সমস্যাটা শুধু রাতে হতো, এখন দিন রাত 2 সময় হচ্ছে। তো সেটা আমি বলবো একটু পরে বিস্তারিত। আর একটা কথা হচ্ছে, বড় বউ আরও বেশ কয়েকটা কথা বলে গেছে যে ছোট বউয়ের জিনের সমস্যার পর থেকে প্রায় 30 দিন 1 মাস বা তারও বেশি সময় ধরে বড় বউয়ের আমি কোনো খোঁজ খবর নেই। বড় বউ অনেক বেশি অবহেলা পেয়েছে, ইত্যাদি ইত্যাদি কারণে বড় বউ অনেক কষ্ট পেয়েছে। শেষ পর্যন্ত বড় বউ, বাকিটা তো আপনারা সব কিছু জানেনই। এখন কথা হচ্ছে গিয়ে, আসলে কি বড় বউ সত্যি বলছে? এখন ধাপে ধাপে আমি সব কিছু অ্যান্সার দিব। আর সবচেয়ে বড় প্রশ্ন আপনাদের যেটা, বড় বউকে আমি আনতে গেলাম কবে? এই যে কিছুদিন আগে খুলনা ওকে আনতে যাওয়ার পরে কী কী হইলো। আম্মুর একটা ভিডিও দেখছিলেন যে আমার আম্মু আর ছোটো বউ করছিল বড় বউকে আনতে যাওয়ার আগের দিন। তো তারপরে আমি আনতে যাই, আনতে যাওয়ার পরে কী কী হয় সেটা কিন্তু আপনাদেরকে আমি শেয়ার ফ্যামিলি ফান চ্যানেলে বলবো না। আপনার স্ক্রিনে একটা আমার নতুন চ্যানেল দেখতে পাচ্ছেন, সাকিব বিগ ফ্যামিলি। এই চ্যানেলটা সবাই প্লিজ সাবস্ক্রাইব করে ফেলেন। সাবস্ক্রাইবার এখনও 300 হয় নাই, যেখানে 1000 সাবস্ক্রাইবার দরকার। 1000 সাবস্ক্রাইবার আগে লাইভে আসতে পারবো না, লাইভ ঠিকভাবে করা যায় না ইউটিউবে মোবাইলে 1000 সাবস্ক্রাইবারের আগে। তো আপনারা হাজার হাজার মানুষ গেছেন চ্যানেলটা দেখতে। আর চ্যানেলের কথা কালকের ভিডিওতে বলছি, ওই ভিডিওটা প্রায় 10,000 মানুষ দেখে ফেলছেন, কিন্তু মাত্র 300 জন সাবস্ক্রাইব করলেন। আপনারা বড় বউকে এত বেশি ভালোবাসেন, বড় বউ কই, বড় বউ কই, বড় বউকে আনতে যাচ্ছি না কেন, কি হয়েছে, এগুলো জানার জন্য পাগল হয়ে গেছেন। কিন্তু এখন সাবস্ক্রাইবারের সংখ্যা এমন কেন? তো আমি খুবই হতাশ বিষয়টা নিয়ে। বড় বউ যখন ফিরবে, ফিরার পরে আপনারা সাকিব বিগ ফ্যামিলি স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন আমাদের নতুন ইউটিউব চ্যানেল, আমার এটা বিশেষ করে নতুন ইউটিউব চ্যানেল সাকিব বিগ ফ্যামিলি, সেখানেই আপনারা বড় বউ ফিরলে দেখতে পাবেন। আর 1000 সাবস্ক্রাইবার যেই দিনই হবে ওই দিনে আমি ভিডিওটা আপলোড করবো। ভিডিও আমার কাছে করা আছে, এখন শুধু আপলোড দেওয়া বাকি। আপলোডটা 1000 সাবস্ক্রাইবার হলেই আমার দিতে সুবিধা হবে। ভিডিওটা হচ্ছে খুলনা আনতে যাওয়ার পরে কী কী হয়েছিল, বড় বউ কবে ফিরবে, কী কী কন্ডিশন দিছে, সব কিছু আপনারা সেখানে জানতে পারবেন। আদৌ ফিরবে কিনা বা ডিভোর্স, আল্লাহ মাফ করুক এই ধরনের কথা বলতে খারাপ লাগে, কি হয় না হয় সব কিছু আপনারা সেই চ্যানেলেই জানতে পাবেন। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে আর দেরি করবেন না। এখন বড় বউকে ডিভোর্স দিবে কিনা যেটা বলতে চাচ্ছিলাম, এই সব কিছু ওই চ্যানেলেই জানতে পারবেন। আর দেরি না করে সবাই এখনই যান, ভিডিওটা চলতে থাকুক, আপনারা সার্চ করেন সাকিব বিগ ফ্যামিলি, স্ক্রিনে দেখতে পারতেছেন SAKIBBIG। বানান বললেও আবার রাগ করে, কতকালের ভিডিওতে দেখছেন। প্লিজ সবাই সাবস্ক্রাইব করছেন তো? সাবস্ক্রাইবার 1000 হলে আমি ভিডিওটা খুলনার ভিডিওটা দিয়ে দিব, কী কী হয়েছিল, কবে ফিরবে, আদৌ ফিরবে কিনা, আর আমাদের ছেলেকে দেখে আসলাম, কী কী হয়েছে সব কিছু লাইভে। আর বড় বউ ফিরে আসলো, এখন বুঝতেই পারতেছেন একটা ঝামেলা হয়েছে। বড় বউ ফিরলে তো ওর সাথে এখন আর টাকা পয়সা নিয়ে আমি কোনো ঝামেলা যেতে চাই না, যার যারটা শেষে করবে। বড় বউ ফিরলে ওই চ্যানেলে আপনারা সব কিছু পাবেন। বারবার বলতেছি কারণ আপনারা সাবস্ক্রাইব করেন, আমার বলতেই হবে। এত মানুষ ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না, এটা তো হয় না। 1000 সাবস্ক্রাইবার হলেই আপনারা বড় বউয়ের ব্যাপারে সব কিছু জানতে পারবেন। আর বড় বউ ফিরলেও সাকিব বিগ ফ্যামিলিতেই দেখতে পাবেন। এই বিষয়ে ক্লিয়ার। এখন জিনের বিষয়টা আমি বলি। জিনের বিষয়টা হচ্ছে কি, বড় বউ ছোটো বউয়ের ফার্স্ট যেই জিনের প্রবলেম হয়েছিল, হওয়ার পরে মোটামুটি সুস্থ হয়। সুস্থ হওয়ার পরে সবচেয়ে ভয়ঙ্কর যেই কথাটা, যেটা আমার বলতেই হয়, ও একদিন আমি ওর সাথে একটু রাগ দেখাইছি সুস্থ হওয়ার পরের ঘটনা। এটা আমি আগে বলে নিচ্ছি, তারপরে বিস্তারিত বলছি। এটা আমার কাছে সবচেয়ে ভয়ের জিনিস। ও যখন সুস্থ হয়, সুস্থ হওয়ার পরে আমি ওর একটু রাগ দেখাইছি একটা বিষয় নিয়ে। রাগ দেখানোর পর ও এই যে কী বলে এটাকে, ড্রেসিং টেবিল ফার্নিচার কেনার পরের ঘটনা, ড্রেসিং টেবিলের সামনে চুল আঁচড়াচ্ছিল, আমি ওর সাথে একটু রাগারাগি করতেছিলাম। রাগারাগি করার পরে হুট করেই না ও হাসা শুরু করে, মানে ভয়ঙ্করভাবে আমি রাগ দেখাচ্ছি, ও চুপ থাকবে বা বলবে রাগ করতেছেন কেন, বিষয়টা ক্লিয়ার করবে না করে ও ভয়ঙ্করভাবে হাসতেছে। হাসার পরে আমি একটা কথা মিথ্যে বলতেছি না গাইস, একদম সত্যি কথা ওকে হাত থেকে বলতেছি। এই বিষয়টা আপনারা বিশ্বাস করেন কি ভয়ানক একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে গিয়েছি। তো
চুল আসছিল, আমি ওকে বিষয় নিয়ে রাগ দেখাচ্ছিলাম, তখন ও হাসতেছে। আমি বলতেছি তুমি হাসতেছো কেন, হাসতেছো কেন, কী হয়েছে? তো আমি মনে করতেছি ও হয়তো আমার ধমকটা সিরিয়াসলি নিতেছে না, এই কারণে হেসে দিচ্ছে বা আপনি এমন করতেছেন কেন, আমার সাথে আর কি মিলমিশের চেষ্টা করতেছে। পরে আমি ওর কাছে ডাক দিলাম, আসলো। আসার পরে এইভাবে যখন কাছে নিয়েছি, নেওয়ার পরে আমার জড়ায় ধরে কান্না শুরু করে দিছে। এ উদ্ভটভাবে হাসতেছে, কীভাবে হাসতেছে একটু দেখাও তো। তখন ওর অটোমেটিক হাসি চলে আচ্ছা আসে। তুমি বিষয়টা ক্লিয়ার করে, ও অনেক বাজেভাবে হাসতেছে, এরপর আমার ধরে ধরে কান্না করে দিছে। তো পরে যখন আমি জিজ্ঞেস করলাম কিছুক্ষণ পরে কান্না থামাইয়ে, বড় বউ আসলো, কি হয়েছে, কেন এমন করলো? ও বলে কি আমি কিছুই বলতে পারি না। চিন্তা করেন, ও জানি না কেন হাসলো, কেন কান্না করলো। আরও ডেঞ্জারাস কিছু সমস্যা যেগুলো দেখছি, একটা হচ্ছে গিয়ে ঘুমের সময়ও, যেটা জিনের সমস্যাটা ওর ঘুমের সময়ই হয়, সেটা দিন হোক রাত হোক। আগে রাত্রে বেশি হইতো, এখন রিসেন্ট দিনেও হচ্ছে। কিভাবে? ও ঘুমের সময় হাত পা কাঁপতে থাকে, একটু একটু করে নড়ে, প্যারালাইসিস, যে মানে এইভাবে আছে, মানে ও কাঁপতেছে এরকম লাগে, যে হাতটা যেরকম হচ্ছে না কাঁপতেছে এমন লাগে। আর পরে আমি ওরে তাড়াতাড়ি করে উঠাই, এই হচ্ছে কি ওর সমস্যা। এটা প্রথম দিকে হয়, গভীর ঘুমে চলে গেলে আর হয় না। এই হচ্ছে কি ওর মেইন সমস্যাটা। তো এইরকম সমস্যা হলে ওর একে একা একা রেখে দেওয়া সম্ভব? এখন আপনারাই বলেন। ওর তো এখন আমি শুরু থেকে বলি, জিনের সমস্যাটা বড় বুঝে রাগ করলো, বললো 1 মাস ধরে নাই। আমি কিন্তু রাতে কোনো সময় ঘুমাই না, প্রায় আমার ঘুমাতে ঘুমাতে সকাল হয়ে যায় 5টা 6টা। হয় সিনেমা দেখি রাতের শেষ দিকে, কাজটা শেষ করে সিনেমা দেখি, নাটক দেখি, যাই করি না কেন ঘুমাতে ঘুমাতে 6টা বেজে যায়। যেহেতু লাস্ট 2 মাস ধরে আমি শুধু ভর্তি পরীক্ষার প্রিপারেশনই নিতেছিলাম, কোনো কাজ করতেছিলাম না, কাজের প্রেশার নেই। আগে একটা জব করতাম, পরে ভর্তি পরীক্ষা দিব, নতুন করে আবার পড়াশোনা শুরু, এই জন্য ছেড়ে দিছিলাম। আপনারা তো ভর্তি পরীক্ষার ব্লগও দেখছেন, আম্মুকে আমি আর আম্মু গেছিলাম, সেই ভিডিওটাও দেখছেন। ওই ভিডিওটা কিন্তু অনেক ভাইরাল হয়েছে মোটামুটি অন্যান্য ভিডিওর তুলনায়। তো সব কিছুই আপনারা দেখছেন। তো ওই সময়টায় আমি নিজের একদিকে পরীক্ষার প্রিপারেশন নিতেছি, আমি সারা রাত জেগে পড়াশোনাই করতেছি, আর ও ঘুমাই রয়েছে। তো এখানে বড় বউয়ের সাথে থাকা না থাকা, বড় বউকে গুরুত্ব না দিয়ে এইসব আসলো কোথা থেকে? তো ওকে কি এখন দেখেন, বাচ্চা দুইটা, বড় বউ না এমন একটা মানুষ, আব্দুর রহমানকে কখনোই কারো কাছে দেয় না, খুঁতখুঁতে স্বভাবের, একটু কারো কাছে দিয়ে কমফোর্ট ফিল করে না। আর এদিকে ছোটো বউ আমাদুর রহমানকে দাদা দাদির কাছে রেখে সারাদিনও থাকতে পারে। আর বড় বউ 1 মিনিটও বাচ্চারা দাদা দাদির কাছে, মানে ওই যে মনের আনন্দ থেকে দেয় না, ও টেনশনে থাকে। ওকে যদি আমি বলি তুমি আমার সাথেই থাকো আজকে, তুমি আগে আব্দুর রহমানকে ওর কাছে দিয়ে দাও, 2 বাচ্চা নিয়ে ওর ছোটো মা ঘুমাক, কখনোই রাজি হবে না। বুঝাইতে পারতেছে আপনাদের জিনিসটা? আর ও কিন্তু বড় বউয়ের কাছে দিয়ে ঠিকই আছে। দেখেন এই যে অসুস্থতা, জিনের সমস্যাটা, আমাতুর এক সাইডে, ও এক সাইডে, আমি মাঝে থাকতে পারতাম। ওর এমন সমস্যাও না আমাকে ডিঙিয়ে ও আমাতুরের কাছে চলে যাবে একটা সমস্যা করবো, সমস্যাটা ওই ঘুমের মধ্যে কাঁপতে থাকে। এই হচ্ছে কি ওর সমস্যাটা, মনে ওরা কেউ চেপে ধরে মেরে ফেলতেছে, ও হাত পা ছিঁড়াছিঁড়ি করে, আর মাঝে মাঝে ঘুম ভেঙে উঠলে অনেক ভয় থাকে, ধাক্কা দিয়ে সরাই দিয়ে লাথি দিয়ে দিয়ে, এইটা 1-2 বার হয়। এই হচ্ছে ওর সমস্যাটা। আর তো বাচ্চাকে তো আমি এক সাইডে রাখতেই পারতাম, তারপরেও ছোটো বড় বউয়ের কাছে দিছি, কারণ ও এইসব বিষয়ে তেমন কিছু আর কি রাগ করে না। মেয়েকে বড় বউয়ের কাছে রাখতে কমফোর্ট ফিল করে, ভিতর থেকে ওর খুঁত ভাবটা কাজ করে না। কিন্তু বড় বউ এইদিকে কেমন যেন কাউকে বিশ্বাস করতে চায় না। বড় বউকে আপনার হয়তো অনেক মিশুক, অনেক কিছু মনে হয়, কিন্তু বাচ্চা কাচ্চার ব্যাপারও একটু এরকমই করে। আর আমিও কিছু বলি না, কারণ ও বাচ্চাদেরকে মাশাআল্লাহ ছেলে মেয়ে দুজনকেই সুন্দর রাখতে পারে। আর ছোটো বউ এদিকে পারে, ও পারবে না কেন, ওর তো ছেলে মেয়ে, ও পারে, কিন্তু বড় বউ এদিকে একটু বেটার। এই জন্য আমি বড় বউকে এইসব বিষয়ে কখনোই কিছু বলি নেই। আর দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে, তো এই জন্য আমি ওর সাথে এই যে সমস্যাটা, এটা 1 মাস ধরে বেশি হচ্ছিল। 1 মাস ধরে, কিন্তু এখন না, যখন বড় বউ কিন্তু চলে গেছে 2 মাস হয়েছে, 2 মাসেরও আগের ঘটনা, আগের মাসের ঘটনা এগুলো। তো গাইস আমি যেটা বলতেছিলাম, এই কাহিনীগুলো কিন্তু প্রায় 2 মাস আগের ঘটনা। ও যে 1 মাস টানা এই সমস্যায় ভুগলো। আর রিসেন্ট এই সমস্যাটা অনেক মাঝখানে ও 2 মাসের মোটামুটি সুস্থ। রিসেন্ট ওর সমস্যাটা প্রচণ্ড বেড়ে গেছে, যে আগে তো শুধু রাতে হতো, এখন দিনেও প্রবলেম হচ্ছে ওর ঘুমের টাইমে। যখনই ও ঘুমায় ও উদ্ভট আচরণ করে। আর তো আপনাদেরকে বললাম ওই ঘটনাটা, ওই যে হাসলো আবার কান্না করলো, এটা যে এত ভয়ঙ্করভাবে হাসছে আর ভয়ঙ্করভাবে কান্না করছে যে কেউ ভয় পাবে। আমি ওই সময় ঘরের সবাইকে রাখ দিয়েছি, আব্বু আম্মু ছিল না, সন্ধ্যার দিকের ঘটনা, আব্বু আম্মু ছিল না, এখন আমরাই মানুষ 3জন ঘরে, আর বাচ্চা কাচ্চা, অনেক ভয়ঙ্কর একটা সিচুয়েশন গেছে। এইরকমই ওকে নিয়ে এখন প্রচণ্ড বিপদে আছি। দেখেন ওর মার সাথে, বড় বউয়ের কিন্তু মা বাবার সাথে কথা হয়, প্রায় কথা হয়, মাঝখান দিয়ে 2-3 মাস কথা হয় নাই, 4 মাসের মতো কথা হয় না, এখন আবার কথা হয়। এখন তো বড় বউ বাবার বাড়িতে গিয়েই রয়েছে, যাওয়ার আগে অনেক কথা হয়েছে তাদের বাবা মার সাথে। কিন্তু ছোটো বউ আজকে 4 বছর ধরে, ছোটো বউয়ের কষ্টটা দেখেন, 4 বছর ধরে ওর মায়ের সাথে ওর কোনো কথাই নেই, 4 বছরের বেশি কোনো কথাই নেই।
তারপর এই যে মেয়েটা হয়েছে, আমাদের মেয়েটাকে একদিনও দেখতে আসে নাই, কিন্তু বড় বউয়ের মা কিন্তু আসছিল, এসে আংটি দিয়ে গেছে আব্দুর রহমানকে, মানে আনুষ্ঠানিকতা যা যা লাগে সবই করছে। সম্পর্ক কিন্তু বড় বউয়ের মায়ের সাথে বড় বউয়ের সবসময় ছিল, মাঝে শুধু একটু দূরত্ব হয়েছিল যখন ব্লগ শুরু করি বা টুকটাক কিছু জিনিস নিয়ে, সেগুলো না বলি। কিন্তু ছোটো বউয়ের বাবা মার সাথে কারোর সাথে সম্পর্ক নেই, তো ওকে দেখে রাখার দায়িত্বটা কার? ও কার জন্য আসলো এই সংসারে? বড় বউয়ের জন্য। তো বড় বউয়ের ওর 1 মাসের অসুস্থতা এই জিনিসটা দেখতে পারবে না? আর আমি যেটা বললাম, আমি তো রাতে এমনিতেও ঘুমাই না, সারা রাত আমার এই যে পড়াশোনা করে যতটুকু, তারপর মুভি সিনেমা দেখে আমার সব সময়ের অভ্যাস 5টা 6টা 7টা বেজে যায় ঘুমাতে ঘুমাতে। তারপর 7টা বাজে ঘুমাই, উঠি দুপুরের দিকে উঠে তারপর ঘরেই বাচ্চাদের সাথে সময় লাস্ট 2 মাস এরকম ছিল পরীক্ষার আগে দিয়ে। তো এই জায়গায় বড় বউকে পাত্তা না দেওয়া, এটা সেটার প্রশ্নগুলো আসলো কোথা থেকে? আপনারা একটু বিবেক খাটান। বড় বউ এই জিনিসগুলো বাড়ায় বলছে না জিনের সমস্যা নিয়ে। তো এইটাই আমি আর কি বলবো, যা বলার ক্লিয়ার হয়ে গেছে আপনাদের মাঝে। এটা বড় বউ ইচ্ছা করেই বাড়ায় বলছে, বা এটা বড় বউর ব্যাপার, যা বলছে ওইগুলো নিয়ে এখন কথা বলতে চাই না। বড় বউ কষ্ট পাইছে কিছুটা, ঠিক আছে, আমি তো ওর খোঁজ খবরটা এটা বেশি নিব, ও অসুস্থ। তো বড় বউয়েরও তো এটা বোঝা উচিত। বড় বউ আর কি, দেখেন আমি সব সময়, যেটা সত্যি কথা, সব সময় বড় বউকে একটু বেশি প্রায়োরিটি দিয়ে আসছি, এবং বড় বউ যাতে কষ্ট না হয়। দিন শেষে আমি এটা কোনো সময় বুঝি নাই যে ওদের দুজনেরও কিন্তু প্রথম ভালোবাসা আমি, বড় বউয়েরও ফার্স্ট লাভ আমি, ওরও ফার্স্ট লাভ আমি। তো দুইজনের জীবনের প্রথম ভালোবাসা যেহেতু আমি, আমার তো দুইজনকেই সমানভাবে দেখা দরকার। আমি সবসময় চিন্তা করছি কি, ও তো আসছে বড় বউয়ের কাছে, বড় বউয়ের আর কি, বড় বউয়ের সাথে কথা বলে সব কিছু করে, তো ওকে বড় বউ প্রায়োরিটি দিলেই তো হয়েছে। আমার হচ্ছে প্রায়োরিটি সমানভাবে দেওয়া দরকার। এই জিনিসটা আমার বুঝতে অনেক দেরি হয়ে যায়। তো বুঝতে যখন বুঝি, তখন দুজনকে আমি যখন সমান প্রায়োরিটি দেই, বড় বউ অসুস্থ হলে বড় বউকে বেশি প্রায়োরিটি দিব, অসুস্থ হলে ওকে বেশি প্রায়োরিটি দিব, এমনই তো বিষয়টা। তো তখন আর কি বড় বউ এটা মানতে পারেনি, কষ্ট হয়ে গেছে, যেটা হচ্ছে কি এখন করুণ বাস্তবতা। এটা বড় বউ মেনে নিতে পারে নাই, এই আর কিছু বলারও নেই এই বিষয়ে। এমন হবে, এটা একদিন হওয়ারই ছিল, যেটা হওয়ার ছিল সেটা হয়েছে। এখন আগে পরে 4 বছর সুন্দর একটা সংসার ছিল, 4 বছর পরে গিয়ে হয়েছে যেটা শুরুর দিকেই হওয়ার কথা ছিল, 1-2 বছরের মাথায় বা 1 বছরের মাথায়। তো কখন কার সংসারে কী হয় বলা যায় না। আর কথা বাড়াচ্ছি না, জিনের বিষয়টা তো আপনারা ক্লিয়ার। এখন ওর সমস্যা কী, এটা এখন ঠিক করার জন্য কী করা যায়, ডাক্তারের কাছে আমরা গিয়েছি, এই ব্লগটা আপনারা পাবেন। 2-1 দিনের মধ্যে ডাক্তারের ব্লগটা আপলোড দিয়ে দিব। কোনো কবিরাজের কাছে যাইনি, আগের বার কবিরাজের কাছে যাওয়ার পর কী ভয়াবহ অবস্থা হয়েছিল সেটা আপনারা জানেন। কবিরাজ জিন হাজির করছিল, কী সব কিছু কিন্তু আমি 2 মাস আগের যে ব্লগে, যখন ওর প্রথম সমস্যা শুরু হয়, কবিরাজের কাছে গেলাম, তো ওই সময় আপনাদের কাছে সব কিছু শেয়ার করছি। তখন এই ঘটনা বলার পরে আমিও খুব বেশি অসুস্থ হয়ে যাই। আমি 2-3 দিন কারোর সাথেই ছিলাম না, না ওর সাথে না বড় বউয়ের সাথে, একা ছিলাম। যেহেতু আমিও অসুস্থ হয়ে যাই, আমি চাই না আমার থেকে আবার ওদের ক্ষতি হোক, এরকম একটা পরিস্থিতির মধ্যে ছিলাম। এই ধরনের একটা ব্লগও কিন্তু দেওয়া হয়েছিল যে আমাদের স্বামী 2 দিন ধরে আর কি কারোর সাথেই কথা বলে না, কিছু করতেছে না, নিজের মতো করে থাকতেছে। তো ওর সাথে না বলে আমি টানা 30 দিন ধরে আসি। তো আমি ওই যে 2 দিন যে আমি একা ছিলাম, এটা তো বড় বই ব্লক করে বলে গেছে, তো ওইটা হয়ে গেল। ওই 2 দিন 30 দিন থেকে তো 2 দিন বাদ চলে গেল আরও। এইটা কোনো কথা না, বড় বউ আর কি হয়তো কথার টানে বলে ফেলছে। এগুলা এখন সমাধানের দিকে, কি হয়েছে সমাধান সব কিছু তো আমি বললামই। বা বড় বউ ফিরবে কি না, কী হয়েছে, সাকিব বিগ ফ্যামিলিতে শেয়ার করবো। সবাই ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসবেন। আর শেয়ার ফ্যামিলি ফানও যারা সাবস্ক্রাইব করে নেই, সাবস্ক্রাইব করে দিবেন। এটাই তো এখন বলতে গেলে মূল চ্যানেল, ঠিক না? আর